আমার নাম অভিজিৎ, বয়স ৩৫। আর আজ আমি সেই বোর্ডরুমে বসে আছি যেখানে ১৫ বছর আগে আমার বাবার কোম্পানির শেয়ার হোল্ডাররা আমাকে ভিখারি বলে বের করে দিয়েছিল। আজ আমি সেই কোম্পানির নতুন মালিক। কিন্তু কেউ জানে না আমি কে। আমি শুধু একজন বিলিয়নার ব্যবসায়ী যে এই কোম্পানি কিনে নিয়েছে। শিগগিরই সবাই জানতে পারবে। আর তখন তারা বুঝবে যে ছেলেটাকে তারা একসময় পায়ে ঠেলে দিয়েছিল, সেই ছেলেটাই আজ তাদের বস। এই গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, কারণ এই ধরনের প্রতিশোধের গল্প আর কোথাও পাবেন না। আমি চেয়ারে হেলান দিয়ে বসে আছি। আমার সামনে বিশাল টেবিল। টেবিলে কোম্পানির পুরনো নথি। ১৫ বছর আগের সেই দিনের স্মৃতি এখনও তাজা। আমার বাবা রণবীর সেনগুপ্ত ছিলেন এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। তার মৃত্যুর পর সব সম্পত্তি আমার সৎভাই অরিজিৎ আর চাচা অমরেন্দ্র দখল করে নিয়েছিল। তারা বলেছিল আমি অবৈধ সন্তান, বাবার সম্পত্তিতে আমার কোনো অধিকার নেই। আমি সেই দিন বাড়ি থেকে বেরিয়ে যাই। হাতে ছিল শুধু আমার মায়ের ছবি আর বাবার দেওয়া একটা পুরনো কলম। আমি ১৫ বছর ধরে কাজ করেছি, ছোট থেকে বড় হয়েছি। আজ আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। এই কোম্পানি আমি কিনে নিয়েছি, কিন্তু আমি পরিচয় দেব না, কারণ আমি সত্য জানতে চাই। বাবার মৃত্যুর রাতে কি হয়েছিল, কেন তিনি হঠাৎ মারা গেলেন? আজ আমি সেই উত্তর খুঁজতে এসেছি। আর এই উত্তর পেলে যারা আমার বাবাকে মেরেছে তাদের সবাইকে ধ্বংস করব। এই প্রতিশোধের আগুন আমি ১৫ বছর ধরে বুকে জ্বালিয়ে রেখেছি। এখন সেই আগুন জ্বলবে তাদের ওপর। আমি জানি এই গল্পটা শুনলে আপনাদের অনেকেরই চোখে জল আসবে, আবার অনেকের মনে হবে এই প্রতিশোধটা খুব দারুণ। তাই যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আরও অনেক গল্প আসছে। আমি এখনও বসে আছি, আমার হাতের মুঠোয় সেই পুরনো কলমটা, যে কলমটা বাবা আমাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই কলম দিয়ে তুই একদিন বড় কিছু লিখবি। আজ আমি সেই কলম দিয়ে লিখছি আমার প্রতিশোধের ইতিহাস। আমি জানি এই কলমের কালি শেষ হবে না যতক্ষণ না আমি বাবার খুনের সত্য বের করছি। আমি টেবিলের ওপর রাখা নথিগুলো খুলি। সেখানে আছে বাবার মৃত্যুর মেডিকেল রিপোর্ট। তাতে লেখা হার্ট অ্যাটাক। কিন্তু আমি জানি এটা হার্ট অ্যাটাক ছিল না, বাবাকে বিষ দিয়ে মারা হয়েছে। আর সেই বিষ দিয়েছে অরিজিৎ আর অমরেন্দ্র। আমি চোখ বন্ধ করি। বাবার শেষ দিনগুলো মনে পড়ে। তিনি তখন খুব অসুস্থ ছিলেন। ডেকে বলেছিলেন, বাবা, আমি জানি তোমার চাচা আর ভাই আমার মৃত্যু চায়, কিন্তু তুই ভয় পাবি না, তুই বড় হবি আর একদিন ফিরবি। আমি সেই কথা ভুলিনি। আমি ফিরেছি, আর আজ আমি ন্যায় করব। বোর্ড মিটিং শুরু হওয়ার ৫ মিনিট আগে আমি দাঁড়িয়ে থাকি জানালার পাশে। নিচে শহর, বিশাল অট্টালিকা, গাড়ি, মানুষ, সবাই ব্যস্ত। কিন্তু আমি শান্ত, কারণ আমি জানি আজকের দিনটা আমার জন্য। ১৫ বছর অপেক্ষার পর আজ সেই দিন। দরজা খোলে, আমার সেক্রেটারি শুভ্রা প্রবেশ করে। বলে, স্যার, সবাই এসে গেছে, বোর্ড মিটিং শুরু করতে পারি? আমি ঘুরে দাঁড়াই। শুরু করো, কিন্তু একটা কথা মনে রেখো, আমার পরিচয় কেউ যেন না জানে। আমি শুধু মিস্টার সেনগুপ্ত। শুভ্রা মাথা নেড়ে বেরিয়ে যায়। আমি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকি, চোখ বন্ধ করি। মনে পড়ে যায় সেই দিনের কথা, যখন আমি এই বোর্ডরুমে দাঁড়িয়েছিলাম। তখন আমার বয়স ২০, সবে কলেজ শেষ। বাবা মারা গেছেন। আমি এসেছিলাম আমার অধিকার ফিরে পেতে। কিন্তু সৎ ভাই অরিজিৎ তখন বলেছিল, তুই কে? তোর বাবা তোকে চেনেও না, তুই অবৈধ, তোর কোনো অধিকার নেই। চাচা অমরেন্দ্র বলেছিলেন, এই ঘর থেকে বেরিয়ে যা, নইলে পুলিশ ডাকব। সবাই হেসেছিল। আমি দাঁড়িয়েছিলাম, চোখে পানি ছিল না, কারণ আমি জানতাম আমি ফিরব, আর ফিরে আমি সবাইকে দেখাব কে কার বেশি। আমি চোখ খুলি, দরজার দিকে এগিয়ে যাই, বোর্ডরুমে প্রবেশ করি। বিশাল টেবিলের চারপাশে বসে আছে আমার সৎ ভাই অরিজিৎ, চাচা অমরেন্দ্র, আরও কয়েকজন শেয়ার হোল্ডার। সবাই আমার দিকে তাকায়। আমি সেই চেয়ারে বসি যেখানে একদিন অরিজিৎ বসেছিল। সবাই চুপ। আমি বলি, আমি মিস্টার সেনগুপ্ত, এই কোম্পানির নতুন মালিক। অরিজিৎ চমকে ওঠে। আপনি? আপনি কে? আমি হাসি। কে সেটা পরে জানবেন। আজ আমি শুধু কোম্পানির নথি দেখতে চাই, বিশেষ করে ১৫ বছর আগের। অমরেন্দ্রের মুখ ফ্যাকাশে হয়ে যায়। আমি বুঝতে পারি আমার সন্দেহ সঠিক। বাবা খুন হয়েছিলেন, আর এই খুনের পেছনে আছে অরিজিৎ আর অমরেন্দ্র। আমার মনে হয় আজ এই মুহূর্তটার জন্য আমি ১৫ বছর অপেক্ষা করেছি, আর এখন
সেই মুহূর্ত এসে গেছে। আপনারা যারা এই গল্পটা শুনছেন, তারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, কারণ এই ধরনের থ্রিলার গল্প আর কোথাও পাবেন না। আমি টেবিলের ওপর রাখা কাগজপত্র উল্টাতে শুরু করি। অরিজিৎ আমার দিকে তাকিয়ে আছে, তার মুখে ভয়। আমি জানি সে এখন ভাবছে আমি আসলে কে, কেন এই নথি দেখছি, কিন্তু আমি তাকে কোনো উত্তর দিই না। আমি চুপচাপ কাজ করতে থাকি। আমি বাবার মৃত্যুর আগের সপ্তাহের ব্যাংক স্টেটমেন্ট বের করি। দেখি বাবা অনেক টাকা উঠিয়েছিলেন, কিন্তু সেই টাকা কোথায় গেল? অমরেন্দ্রের নামে একটি গোপন ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছিল। আমি সেই তথ্য সংগ্রহ করি। তারপর আমি বাবার পুরনো ড্রাইভার মন্টুর খোঁজ করি। মন্টু এখন গ্রামে থাকে। আমি তার কাছে যাই। মন্টু আমাকে দেখে চমকে যায়। তুমি অভিজিৎ? আমি বলি, হ্যাঁ মন্টু কাকা, আমি সত্য জানতে এসেছি। বাবা কিভাবে মারা গেলেন? মন্টু চুপ, কাঁদতে শুরু করে। বলে, ছেলে, তোমার বাবা খুন হয়েছেন। অমরেন্দ্র আর অরিজিৎ মিলে তাকে বিষ দিয়ে মেরেছে। আমি দেখেছি, কিন্তু আমি ভয়ে কিছু বলিনি। আমি মন্টুকে জড়িয়ে ধরি। কাকা, এখন আর ভয় নেই কাকা, আমি এখানে, আমি ন্যায় করব। এই মুহূর্তটা খুব আবেগময়। আপনারা যদি এই গল্পটা ভালো লাগে, তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আরও অনেক চমক আসছে। আমি মন্টুর কাছে বাবা মারা যাওয়ার আগের রাতের সব ঘটনা শুনি। মন্টু বলে, সেই রাতে অরিজিৎ আর অমরেন্দ্র বাবার ঘরে ঢুকেছিল। তারা বাবাকে জোর করে বিষ খাইয়েছিল। আমি দরজার ফাঁক দিয়ে দেখেছি, কিন্তু আমি ভয়ে চিৎকার করতে পারিনি। তারপর তারা বেরিয়ে গেলে আমি ভেতরে গিয়ে দেখি বাবা মারা গেছেন। আমি কিচ্ছু বলিনি, কারণ অমরেন্দ্র আমাকে হুমকি দিয়েছিল। আমি মন্টুর হাত ধরি। কাকা, তুমি আর ভয় পাবে না, আমি সবাইকে শাস্তি দেব। আমি মন্টুকে সঙ্গে নিয়ে শহরে ফিরি। এখন আমার হাতে সব প্রমাণ। আমি অরিজিৎ আর অমরেন্দ্রকে ডেকে পাঠাই। তারা আসে। আমি সব প্রমাণ তাদের সামনে রাখি। অরিজিৎ কাঁদতে শুরু করে। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। আমি বলি, ক্ষমা? তুমি আমার বাবাকে খুন করেছ, সেই খুনের শোধ আমি নেব। আমি পুলিশ ডাকি। অরিজিৎ আর অমরেন্দ্রকে গ্রেফতার করা হয়। আমি দাঁড়িয়ে দেখি। আমার চোখে পানি নেই, শুধু শান্তি। কারণ আজ আমি বাবার প্রতিশোধ নিয়েছি। কিন্তু এখানেই শেষ নয়। আমি বাবার নামে একটি ট্রাস্ট তৈরি করি। সেই ট্রাস্ট থেকে গরিব ছাত্রছাত্রীদের সাহায্য করা হয়। আমি বাবার স্বপ্ন পূরণ করি। আমি এখন এই কোম্পানির মালিক। কিন্তু আমি আর আগের অভিজিৎ নই। আমি শক্তিশালী। আমি জানি ন্যায়ের জয় হয়, আর আমি সেই ন্যায় প্রতিষ্ঠা করেছি। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা কি জানেন এই গল্পের পরেও আরও অনেক গল্প আসবে? তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আমি এখন আদালতে যাই। অরিজিৎ আর অমরেন্দ্রের বিরুদ্ধে মামলা হয়। আমি সব প্রমাণ পেশ করি। আদালত তাদের দোষী সাব্যস্ত করে। যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমি আদালত থেকে বেরিয়ে আসি। বাইরে বৃষ্টি। আমি দাঁড়িয়ে থাকি। আমার চোখে জল, কিন্তু সেই জল শান্তির। কারণ আমি জানি আমার বাবার আত্মা এখন শান্তি পেয়েছে। আমি বাড়ি ফিরি। বাড়ি এখন বিশাল, কিন্তু আমি একা। আমার মা নেই, বাবা নেই। আমি বসে থাকি, চোখে জল, কিন্তু জল ফেলি না, কারণ আমি জানি আমি যা করেছি তা সঠিক। আমি প্রমাণ করেছি অপমান কখনো শেষ নয়, কিন্তু সেই অপমান থেকেই মানুষ বড় হয়। আমি বড় হয়েছি, আর আজ আমি আমার বাবার নাম উজ্জ্বল করেছি। আমি অভিজিৎ সেনগুপ্ত, আর আমি গর্বিত। আমি জানি আপনাদের অনেকেরই হয়তো আমার মতো কষ্ট পেয়েছেন, হয়তো কেউ আপনাদের অপমান করেছে, কিন্তু আমি বলবো হাল ছাড়বেন না, লড়াই করুন, কারণ একদিন আপনিও জিতবেন, আর সেই জয়ের স্বাদ খুব মিষ্টি। এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিন, কারণ আরও অনেক প্রতিশোধের গল্প আসছে। আমি এখন বাবার কবরে যাই। কবরের পাশে দাঁড়াই। বলি, বাবা, আমি তোমার প্রতিশোধ নিয়েছি। এখন তুমি শান্তিতে থাকো। আমি কবরে ফুল দিই, চোখে জল, কিন্তু সেই জল ফেলি না, কারণ আমি জানি বাবা এখন শান্তিতে আছেন, আর আমিও শান্তিতে আছি। আমি বাড়ি ফিরে বসি। আমার সামনে সেই পুরনো কলম, যে কলমটা বাবা আমাকে দিয়েছিলেন। আমি সেই কলমটা হাতে নেই। কলমটা দেখে মনে হয় বাবা এখনো আমার সঙ্গে আছেন। আমি কলমটা টেবিলে রাখি। আমি জানি আমার জীবন এখন নতুন শুরু। আমি এখন এই কোম্পানির মালিক, কিন্তু আমি কখনো নিজের পরিচয় ভুলি না। আমি জানি আমি সেই ছেলে যে একদিন ভিখারি ছিল, কিন্তু আজ আমি বিলিয়নার, কারণ আমি কখনো হার মানিনি। আমি লড়েছি, আর সেই লড়াই থেকেই আমি জয়ী হয়েছি। আমার গল্প হয়তো অনেকের কাছে কঠিন মনে হবে, কিন্তু আমি জানি এটা সঠিক। আমি প্রতিশোধ নিয়েছি, কিন্তু সেই প্রতিশোধের পথে আমি কাউকে আঘাত করিনি।
আমি শুধু ন্যায় প্রতিষ্ঠা করেছি। আমি প্রমাণ করেছি সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। আর যদি আপনারা এই গল্পটা ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন নতুন করে জীবন শুরু করেছি, কিন্তু আমি কখনো ভুলি না আমি কোথা থেকে এসেছি। আমি সেই ছেলে যাকে একদিন ভিখারি বলা হয়েছিল, কিন্তু আজ আমি বিলিয়নার, কারণ আমি আমার স্বপ্নকে কখনো মরতে দিইনি। আমি লড়েছি, আর সেই লড়াই থেকেই আমি জয়ী হয়েছি। এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জানি আমার এই গল্প অনেককে অনুপ্রাণিত করবে, কারণ আমি প্রমাণ করেছি অপমান কখনো শেষ নয়, কিন্তু সেই অপমান থেকেই মানুষ বড় হয়। আমি বড় হয়েছি, আর আজ আমি আমার বাবার নাম উজ্জ্বল করেছি। আপনারা যদি এই গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিন। আমি এখন আমার অফিসে বসে আছি, জানালার বাইরে তাকাই। শহরটা এখন আমার, কিন্তু আমার মনে পড়ে একদিন আমি এই শহরের ফুটপাতে ঘুমিয়েছিলাম। আজ আমি এই শহরের সবচেয়ে বড় অট্টালিকার মালিক। আমি ভাবি, জীবন কত অদ্ভুত। একদিন মানুষ তোমাকে ভিখারি বলে, আরেকদিন তারা তোমার পায়ে পড়ে। আমি সেই দৃশ্য দেখেছি। অরিজিৎ আর অমরেন্দ্র যখন আমার পায়ে পড়েছিল তখন আমি তাদের দিকে তাকিয়েছিলাম। আমার মনে হয়েছিল তারা এখন বুঝতে পারছে তারা কাকে হারিয়েছে। আমি তাদের ক্ষমা করিনি, কারণ তারা ক্ষমার যোগ্য ছিল না। তারা আমার বাবাকে খুন করেছিল, সেই খুনের শোধ আমি নিয়েছি, আর এখন আমি শান্তি পেয়েছি। আমি জানি বাবা এখন শান্তিতে আছেন, আর আমিও শান্তিতে আছি। এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আরও অনেক গল্প আসছে। শেষ দৃশ্য। আমি দাঁড়িয়ে আছি আমার বাবার ছবির সামনে। ছবিতে তিনি হাসছেন। আমি বলি, বাবা, আমি তোমার প্রতিশোধ নিয়েছি। আমি প্রমাণ করেছি সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। আমি ছবিকে জড়িয়ে ধরি, কাঁদি, কিন্তু সেই কান্নায় শান্তি আছে, কারণ আমি জানি আমার বাবা এখন শান্তিতে আছেন, আর আমিও শান্তিতে আছি। গল্প শেষ। আপনারা যদি এই গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।